নমস্কার, আমি অনু আবার আপনার সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপির সঙ্গে। আজকে আমার রেসিপি সুজি দিয়ে নান পুরি, তার সাথে একটা তরকারি। একবারে সহজ পদ্ধতি দেখাবো সুজি দিয়ে কীভাবে নান পুরি করবেন। সেই নান পুরি একবার নরম তপতপে, খেতেও খুব সুস্বাদু, তার সাথে থাকবে একটা তরকারির রেসিপিটাও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। প্রথমে একটা জাম নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি 1 বাটি সুজি। এখানে সব মাপ অনুযায়ী করতে হবে, মাপ করলে দেখবেন জিনিসটা ভালো হবে। তো মাপ ছাড়া করলে হয়তো ব্যালেন্সটা ঠিক করতে পারবেন না, তাই জন্য মাপটা নিয়ে নেবে। 1 বাটি সুজি নিয়েছি, তারপরে 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, চিনি, তারপর খাওয়ার সোডা দিয়েছি এখানে, তারপর দিয়ে দিয়েছি সাদা তেল, 1 বাটি টক দই। এখানে মাপটা সব কিছু মাপ অনুযায়ী করতে হবে। তারপরে ভালো করে হাত দিয়ে ভালো করে আমি মাখাবো। প্রথমে জল দেবে না, যেহেতু টক দই দিয়েছি, তার জন্য ভালো করে আগে উপকরণগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর যদি জলের প্রয়োজন হয় জলটা দেবেন, নয়তো দেওয়ার দরকার নেই। দেখুন হাতটা দিয়ে ভালো করে আমি সব উপকরণকে মেখে নিয়েছি। দেখুন এখানে ডোটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, আমার এখানে একটু জলটা প্রয়োজন হবে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে, তার জন্য অল্প এখানে উষ্ণ জল দিয়েছি, দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে ভালো করে মাখাচ্ছি। যেহেতু সুজি আছে, সুজিটা একটু ফুলবে, তার জন্য ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখছি। ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার ডোটাকে কিছুক্ষণ আমি রেস্টে রাখবো। তার জন্য ওপর দিয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে ডোর ওপরে লাগিয়ে দেব, দিয়ে আমি রেস্টে রেখে দেবো পুরো 30 মিনিট, যাতে সুজিটা ভালো করে ফুলে নরম হয়। তার জন্য যেহেতু এপাশে ডোটা রেস্টে রেখেছি, তার এরপর আপনাদের সাথে শেয়ার করব তরকারিটা। প্রথমে একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, দিয়ে কেটে রাখা আলু আর দিয়ে দিয়েছি মটর। আপনারা চাইলে এখানে কাবুল ছোলা বা চানা মশলা যেটা বলে সেটাও করতে পারেন। দিয়ে ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য ওপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি, স্বাদ মতো নুন, দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে নাড়িয়ে ননস্টিকের ঢাকা লাগিয়ে আমি সেদ্ধ করে নেব। ফুটোটার কাছে আমি একটা কাগজ দিয়ে দিয়েছি। আপনারা সবসময় ননস্টিক করা যখন সেদ্ধ করবেন, ওই ছিদ্রের কাছে একটা কাগজ ঢুকিয়ে দেবেন। আর প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারে 2 থেকে 3টে সিটি মেরে নিতে পারেন। যেহেতু আমার কাছে প্রেশার কুকার ছিল বড়োর জন্য, আমি ওখানে প্রেশার কুকারটা ইউজ করিনি। দেখুন মটরটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মটর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওটাকে এক পাশে রেখে দেবো। যেহেতু আমার ডোটা 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ডোটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কতটা সফট হয়েছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলে উঠেছে, সুজিটা ভালো করে নরম হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে এভাবে মাখাতে থাকবো। ডোটাকে যত ভালো করে মাখাবেন, দেখবেন নানপুরিগুলো তত সুন্দর ফুলে উঠবে আর ভীষণ নরম সফটও হবে। তার জন্য ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি। যেহেতু সুজি দিয়েছি, সুজিটাকে ভালো করে ময়দা একসঙ্গে ভালো করে মেখে করতেছি, তার জন্য ডোটাকে ভালো করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একবার শক্ত করলে হবে না, ডোটা সফট রাখবেন, তাতে নানপুরিটা খুব ভালো হবে। দেখুন এবার আমি ওর থেকে কেটে নিচ্ছি লেচি। লেচিগুলো কেমন সাইজে কাটছি দেখে নিন। এইভাবে লেচিগুলো কাটবেন আপনারা। এক থেকে ছোট লেচি কাটলে নানপুরি যখন ভাজবেন তখন পাতলা হয়ে গেলে নানপুরিগুলো ফুলবে না আর সফটও হবে না, মুচমুচে হয়ে যাবে। ওই জন্য বলছি লেচিগুলো এরকম বড় বড় সাইজে কাটবেন, কেটে ভালো করে গোল করে নেবেন লেচিগুলো। দেখুন আমি এখানে সব লেচিগুলো কেটে ভালো করে হাতের মধ্যে দিয়ে গোল করে নিয়েছি। করে এবার আমি ওই লেচিগুলোকে 15 থেকে 20 মিনিট রেস্টে রাখবো, যাতে লেচিগুলো সফট হয়ে থাকে। তার জন্য লেচিগুলোকে ঢেকে দিয়েছি।
দেখুন 15 থেকে 20 মিনিট পরে খুলে দেখাচ্ছি লেচিগুলো কত সুন্দর সফট হয়েছে। এবার আমি ওর থেকে একটা লেচি নিয়ে নেব, নিয়ে ভালো করে বেলে নেব। আমি কিভাবে বেলছি সেটা দেখুন। প্রথমে স্ল্যাবের ওপরে একটু হালকা করে সাদা তেল দিয়ে ঘষে নিয়েছি। বেলনিটাকেও ভালো করে এভাবে হাত দিয়ে তেল ঘষে দিয়ে একটা লেচি নিয়েছি, নিয়ে হাতের মাঝখান দিয়ে এভাবে একটু চেপে দিয়ে লেচিটাকে একটু বড় সাইজ করেছি। তারপর হালকা হাতে এভাবে লেচিটাকে বেলবো। আপনারা চাইলে হাত দিয়ে সাইডগুলোকে চেপে চেপে বড় করতে পারেন। তার বেলনি দিয়ে বেললে এভাবে আস্তে আস্তে তেল দিয়ে হাতের বশে বেলে নেবেন। দেখুন আমার লেচিটা সম্পূর্ণ বেলা হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে বেলেছি। এইভাবে আপনারা বেলবেন। একবার হাতে জোর দিয়ে বেলবেন না, তাহলে ওটা একবারে ছেড়ে যাবার ভয় থাকে। দেখুন কত সুন্দর আমি মোটা না পাতলা দুটো ব্যালেন্স করেই বেলেছি। একবারে মোটাও করবেন না, একবারে পাতলা করবেন না, দুটো মিডিয়াম মতনই রাখবেন। তারপর একটা গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা হাই করে গরম করে নিচ্ছি তেলটাকে। যখন লেচিটা দেব তখন গ্যাসের ফ্লেমটা একবারে মিডিয়াম করে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি নানপুরি ভেজে নেব। দেখুন প্রথমে নানপুরিটা দিয়েছি তেলের মধ্যে, দিয়ে হাতা দিয়ে হালকা হাতে এভাবে নাড়াতে থাকবো তেলের সাথে নানপুরিটাকে। আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন কত সুন্দর ফুলে উঠছে ওই নানপুরিগুলো। এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। দেখুন নানপুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। আমি এখানে লাল লাল করে ভাজছি। আপনারা চাইলে সাদা সাদা করেও ভাজতে পারেন। আমি এখানে একটু লালচে লালচে করেই ভাজতেছি। দেখুন নানপুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে প্রত্যেকটা নানপুরি আমি ভেজে নেব। প্রথমে একটা ভেজে নিয়েছি, দ্বিতীয়টা আপনাদেরকে আবার দেখাচ্ছি কিভাবে বেলনির সাহায্যে লেচিগুলোকে বেলবেন। দেখুন হালকা হাতে আমি বেলছি, একবারে ভর দিয়ে বেলছি না। ভর দিয়ে একবারে বেলবেন না, তাহলে লেচিটা মাঝখান দিয়ে কেটে যাবার ভয় থাকে। এভাবে হালকা হাতে আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। দেখুন লিচিটা কত সুন্দর বেলা হচ্ছে, গোল হয়ে বেলা হচ্ছে। এইভাবে বেলে নেবেন। এটাকেও আমি সেম পদ্ধতিতে ভেজে নেব। কতটা মোটা হয়েছে বা কতটা পাতলা আপনারা দেখেছেন। এইভাবে আপনারা সবসময় বেলে নেবেন। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নানপুরিটা কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন একবারে ফুটবলের মতো নানপুরিগুলো ফুলে উঠেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা এভাবে লউটে দেব, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। এরকম নানপুরি দেখলে জিভে জল চলে আসবে। দেখুন নানপুরিটা কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। নানপুরিগুলো দেখলেই জিভে জল চলে আসবে। তাই জন্য আপনাদেরকে বলছি একবার হলে এভাবে নানপুরি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অতি অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। নানপুরিগুলো দেখুন, দেখলেই জিভে জল চলে আসবে। কত সুন্দর নানপুরি, নরম তুলতুলে নানপুরি হয়েছে। তাই জন্য বলছি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নানপুরিগুলো শুধু দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ফুলকো ফুলকো। এবার আপনাদের সাথে শেয়ার করব তরকারিটা, যেটা নানপুরি দিয়ে খাবো সেই তরকারিটা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে যে কড়াই নানপুরি ভেজেছিলাম সেই কড়াটায় তেল, সেই কড়াই নিয়েছি। আপনারা চাইলে অন্য কড়াও করতে পারেন। প্রথমে এই কড়াটা বসিয়ে তেলটা যেহেতু গরম ছিল, তার উপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হিংটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 5 ফোড়ন, তারপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে এখানে লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসছে, তারপর দিয়ে দেবো দুটো তেজপাতাটা দিয়ে ভালো করে এভাবে নাড়াতে থাকবো। তারপর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনিটা দেওয়ার কারণ এটা তরকারিটা কালার আসে। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি, আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন।
তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপরে দিয়ে দেবো জিরে ধনে বাটা। আমি এখানে সব বাটা মশলা দিয়েছি, আপনারা চাইলে গুঁড়োও দিতে পারেন, যে আদা রসুনের পেস্ট পাওয়া যায় সেটা, বা এখন আদা রসুনের গুঁড়োও পাওয়া যাচ্ছে সেটাও দিতে পারেন, ধনে জিরে গুঁড়োও দিতে পারেন। আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা ইউজ করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলেন লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো। আপনারা হয়তো বলতে পারেন লঙ্কাটা আপনি বাটছেন না কেন, তো আমি লঙ্কাটা বাটি না, আমার একটু প্রবলেম হয় বলে আমি লঙ্কাটা বাটি না, তাই জন্য গুঁড়ো দিয়েছি। দিয়ে এইভাবে আমি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে, কারণ মশলার গা থেকে তেল ছাড়লেই বুঝবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। দেখুন মশলাটা একটু কষা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে দিয়েছি। দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে আসে। টমেটোটা দেখুন ভালো করে গলে গেছে, আর মশলার গা থেকে কী সুন্দর তেল ছেড়ে ছেড়ে আসছে। মশলাটা প্রায় আমার কষানো হয়ে আসছে। মশলাটাকে এভাবে আর মিনিট দুয়েক আমি ভালো করে কষিয়ে নেব, যাতে ভালো করে মশলাটা কষানো হয়। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো সেদ্ধ করা মটর আর আলু, যে মটর সেদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে আমি এভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলার সাথে কষানো হয়। দেখুন মশলার সাথে কত সুন্দর মটর আর আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে উষ্ণ গরম জল দিচ্ছি, আপনারা চাইলে বাড়িতে রুম টেম্পারেচারে যে জলটা হয় সেই জলটাও দিতে পারেন। দিয়ে হালকা হাতে এভাবে নাড়িয়ে নিচ্ছি, জলের সাথে ভালো করে মটরের তরকারিটাকে এভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার একটা সিক্রেট মশলা আপনার সাথে শেয়ার করব। এই টিপসটা সবসময় মাথায় রাখবেন, যখনই ঘুগনি বানাবেন এইভাবে বানাবেন। গুঁড়ো মশলাটা সবসময় ঘুগনি বা কাবুল ছোলা যে তরকারি, যে কোনো তরকারি দিবেন, দিবে স্বাদ বাড়িয়ে দেবে। প্রথমে গোটা জিরে, গোটা পাঁচফোড়ন আর দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে ভালো করে শুকনো কড়াই গরম করে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে ওই ঘুগনির মধ্যে আমি দিয়ে দেবো। দেখবেন স্বাদটাও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে। ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তরকারির স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে হালকা হাতে এভাবে নাড়িয়ে নিলাম। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মশলা গুঁড়োটা, দিয়ে তার উপর দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এভাবে নাড়িয়ে নিলাম। আমার তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। দেখুন তরকারিটার কালারটা কত সুন্দর এসেছে। এভাবে একবার হলে বাড়িতে এই তরকারিটা বানিয়ে খেয়ে দেখবেন এই নানপুরির সাথে, দেখবেন জমে যাবে। আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন কত সুন্দর নানপুরি, তার সঙ্গে তরকারি স্যালাড দিয়েছি, কত সুন্দর লাগছে। একবার হলে এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই রেসিপিটি ফলো করে একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর খেলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন স্বাদ। চলুন আজকের মতো রেসিপিটি শেষ হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনার সাথে দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে। আর আপনারা যে যে রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, অতি অবশ্যই আপনার সাথে সেই রেসিপিটি শেয়ার